हाय फ्रेंड चले एসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তবুও তোমাদের সাথে ভিডিওটা না শেয়ার করে পারলাম না, তাই কিন্তু আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে পুজোর ফাঁকে সেরকমভাবে কোনো ভিডিওই করে উঠতে পারিনি, তবে যতটা সম্ভব দেখানো বা যতটা সম্ভব তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদিও আমরা পুজোর আগের দিনই বেশিরভাগ কাজ সেরে রেখেছিলাম, কারণ পুজোর দিন যাতে বেশি চাপ না থাকে। তো যেটুকুনি পুজোর দিনের দিন করা সেইটুকুনি কিন্তু আজকেই করে নিচ্ছি। দেখো, যেমন লুচি ভাজা, সুজি করা, এগুলো তো দিনের দিনই করতে হবে। আর ঘট ফটগুলো পাতা, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর কিন্তু সমস্ত কিছু হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে গঙ্গায়। তার আগে মা অনেক কিছু গুছিয়ে নিচ্ছিল। আর এদিকে জানো তো, মামা প্রথমবার ইন্ডাকশন ওভেনে আমাদের ঠাকুরকে কিন্তু পায়েস করে দিয়েছিল। পায়েসটা একটুখানি তলায় লেগে গেছিলো, তবে খুবই টেস্টি হয়েছিল খেতে। দেখো, সমস্ত কাজ বাড়ির কিন্তু গুছিয়ে দিদাকে বাড়িতে রেখে আমরা এখন কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে গঙ্গায়। তো গঙ্গায় স্নান করতে যাবো। এই দেখো, আমি একটা ঘোড়া নিয়ে নিয়েছি। আমার পাশে কিন্তু কাকিমা বসেছে, আর মায়ের সাথে বসেছিল হচ্ছে মামা। আর বেশ ভালো লাগে, আমার তো গঙ্গায় স্নান করতে খুবই ভালো লাগে। সেটা যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকেও বললাম। যাই হোক, দেখো, গঙ্গায় স্নান করার পর কিন্তু আমরা এখন গিয়ে আমাদের পুজোর সমস্ত কিছু গোছাগাছি সব কিছু করা হবে। আজকে গঙ্গায় ভীষণ ভিড় ছিল, কেন এত ভিড় ছিল আমি জানি না, তবে একে একে সবাই দেখো স্নান করে নিচ্ছিলাম। দেখতেই পেলে এরপর কিন্তু মা বরণ করে মাকে ঘরে তুলে নিল। এবার কিন্তু সমস্ত গয়না পরানোর পালা। জানো তো, এবার আমার পুজোতে অনেক রকম অদ্ভুত জিনিসপত্র খেয়াল করেছি, তবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। কিন্তু সত্যি এবারে পুজোতে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। এবারে পুজোতে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে নিজে হাতে হয়তো সমস্ত কিছু করতে পেরেছি। হ্যাঁ, মা তো অনেকটাই হেল্প করেছে, তবে যেটুকুনি আমি করার মতো সেটুকুনি কিন্তু আমি যথেষ্ট করার চেষ্টা করেছি। যতটা পেরেছি বা যতটা পারবো আমার পক্ষে সম্ভব, সেগুলো সমস্ত কিছু আমি করেছি। এদিকে চণ্ডীপাঠ বসবে, আর এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম একটু ওপরে দেখাশোনা করতে। ওপরে হচ্ছিল রান্না, রাতে কিছু জনের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তো সেই রান্নাগুলোই কিন্তু ওপরে হচ্ছিল। আমি মাঝখানে একটুখানি ঘুরে এসেছিলাম, আর একদমই তোমাদের সাথে ভয়েস দিতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে বক্স চলছিল, আর সেটার কারণে তোমরা আমার আওয়াজও শুনতে পেতে না। আর এরপর হয়ে গেছিলাম আমি রেডি, আর আমার হচ্ছে গিয়ে আমাবস্যা লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা ছিল একটা প্রদীপ জ্বালানো। তো সেই প্রদীপটা জ্বালিয়ে দেখো মাকে একটু দেখিয়ে তারপর কিন্তু আমি রেডি হব। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো, সেদিন আমি কতটা ব্যস্ত ছিলাম, আমি এতক্ষণ খেয়ালই করিনি যে আমার বান্ধবীরা এসছে, আমাকে একটু ভিডিওতে ওদেরকে নিতে হবে কে কে এসছে। আমি সেটাই ভিডিওতে নিইনি। ওরা যখন চলে যাচ্ছে তখন আমার খেয়াল হয়েছে যে ওদেরকে একটু ভিডিওতে নিয়ে যে ওরা এসেছিলো, তাহলে স্মৃতি হয়ে থাকবে পুরোটাই। আর তার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এবার কিন্তু আরতির পালা, আরতি বলতে এটা কিন্তু সবাই মিলে জ্বালিয়ে একটুখানি আর কি আরতি করতে হয়। তারপরে পরেই হয়ে গেছিলো হচ্ছে অঞ্জলি দেওয়ার সময়।
দেখো পুজো তো কমপ্লিট, এবার কিন্তু একটু খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে আমাদের কি কি রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো। লোকজন সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আর পুজোর সবার শেষে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। দেখতে পাচ্ছ খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস এইসব হয়েছিল। আর তারপর লাস্টে কিন্তু ঠাকুরের সাথে গিয়ে আমি একটুখানি কথা বলেছিলাম, বা আমার মনের ইচ্ছা হয়েছিল সেগুলো আমি ঠাকুরকে জানিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। অনেকদিন পর তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো?